হাই এভরিওয়ান, দিস ইজ শাহানদাস ট্যারোট। এক্সট্রিমলি সরি, আজকে খুব বেশি জোরে কথা বলতেই পারবো না, জ্বর চলে এসছে। কানের ইনফেকশনের থেকে জ্বর থেকে জ্বর আসছে, আর কথা বলতেও মানে যে খুব যাই হোক, আমি ভিডিওটা যেহেতু আপলোড করি ডেলি, তাই আমি ভাবলাম যে আজকেও ভিডিওটা আমি আপলোড করে দিই। আজকে আমি এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারের উপরই দেব ভিডিওটা। আচ্ছা, তার আগে আমি বলে দিই, যারা ট্যারোট বিলিভ করো ডেফিনেটলি দেখবে, যারা বিলিভ করো না তোমরা কাইন্ডলি স্কিপ করে যাবে, বাট অ্যাজ এ এন্টারটেন তোমরা ডেফিনেটলি দেখতে পারো। এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারের উপর আমি ফার্স্টে আজকে দেখে নেব। আচ্ছা, 2-3 দিন আগে আমাকে বলেছিল যে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারের যখন আমি কোনো রকম ভিডিও আপলোড করেছিলাম, তো কোনো একজন ভিউয়ার্স আমাকে মনে হয় কমেন্টস করেছিল, নামটা ঠিক মনে নেই, যে ফিরবে কি না, ফিরে আসবে কি না। তো সেটা আমি একটু দেখে নিই, তোমরা যার পিছনে এতটা ইনভেস্ট করছো সে ফিরবে কিনা, এই জিনিসটা একটু দেখে নিই। তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। আর যাদের মনের মধ্যে চলতে থাকে, আই থিঙ্ক নেওয়ারও দরকার নেই। নো কন্ট্যাক্ট সিচুয়েশনের এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্সের পার্টনারের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস 24 আওয়ার্সের মধ্যেই এটা আমি বলে দিচ্ছি। Six of Pentacles, Ace of Cups, Justice, the Chariot, the Empress। লাস্টে দেখো আমি আজকে টোটাল 6টা কার্ড বের করলাম, ইনটিউশনে আসলো 5 of Swords। দেখো 6 of Pentacles মিনস হচ্ছে তোমাদের প্রতি যদি কারেন্ট ফিলিংস বলি, 6-এর এনার্জি আসছে। 6 মিনস শুক্রের এনার্জি। সবসময় নিজেকে প্রেজেন্ট করতে চায় সে, তোমার সামনে নিজেকে অ্যাকচুয়ালি প্রেজেন্ট করতে যাচ্ছে ভালোবাসাটা। আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার ভিউয়ার্সের পার্টনাররা কিন্তু একটা মোটামুটি হাই পজিশনে রয়েছে, কিন্তু পয়সাপাতির ব্যাপারেও কিন্তু ওরা বেশ চিন্তা ভাবনাটা করছে। আবার কেউ মনে হয়, অনেকের ক্ষেত্রেই দেখছি লিগাল যে কেস থাকে সেখানে হয়তো মানে ফেসে গেছো, বা লিগাল কোনো কেস চলছে সেটা হতে পারে, বা কোনো কিছুর পেছনে তোমরা ইনভেস্ট করার কিন্তু চেষ্টা করছো পয়সাপাতি। আমার ভিউয়ার্সের পার্টনাররা কিন্তু এখন কোনো একটা কিছুতে পয়সাপাতি ইনভেস্ট করার কিন্তু চিন্তা ভাবনাগুলো করছে। আর যদি কারেন্ট ফিলিংস আমি তোমাদের প্রতি বলতে চাই, তোমাদের সাথে ব্যালেন্স কিন্তু অলরেডি করতে চাইছে, তোমাদেরকে ইনভেস্ট করতে চাচ্ছে। ইভেন তোমাদের পেছনেও কিন্তু সে সিরিয়াস যেহেতু হয়ে গেছে, সে পয়সাপাতি অটোমেটিক্যালি ইনভেস্ট করতে চাইছে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারের ক্ষেত্রে, এটা কিন্তু বলছি। থার্ড পার্টি হাত পেতে আছে, বাট ও থার্ড পার্টির পেছনে অতটা কেয়ার করছে না, ও তোমাদেরকেই ইনভেস্ট করতে চাইছে। ঠিক আছে, তোমরা হাত পেতে ওদের ভালোবাসার জন্য, মানে এক কথায় বলে এটাকে ঠিক ভিক্ষা বলে না, তোমরা অ্যাকচুয়ালি ভালোবাসা চাইছো, আর ওরা তোমাদেরকে ইনভেস্ট করতে কিন্তু রাজি, ট্রাস্ট করছে। সব থেকে বড় কথা, ট্রাস্ট করছে তোমাদেরকে। আর যেখানে ট্রাস্ট করবে ওরা ইনভেস্ট কিন্তু সেখানেই করবে। এস অফ কাপস, 6-এর পরে এস অফ কাপস, দ্যাট মিনস ইমোশনাল।
তোমাদেরকে ওরা একটা ভালোবাসার ক্ষেত্রে নিউ অপরচুনিটি দিতে চাইছে, তোমাদের সাথে একটা পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই কার্ডটা কিন্তু এখন প্রায়ই আসছে। ওরা নতুন করে তোমাদের সাথে সব কিছু শুরু করতে চাইছে, কারণ তোমাদের কাছে ওরা অ্যাকচুয়ালি মেন্টাল পিস পাচ্ছে বা পেয়েছে। এই জিনিসটা আমি কিন্তু খুব দেখতে পাচ্ছি। জাস্টিস, ব্যালেন্স, এগেইন ব্যালেন্স। দেখো, ব্যালেন্স করতে যাচ্ছে তোমাদের সাথে রিলেশনশিপে। ওরা কিন্তু গ্রোথ চাইছে, ওরা রিলেশনশিপে গ্রোথ চাইছে, কারণ এই জাস্টিস এই কার্ডটা অ্যাকচুয়ালি গ্রিন কালারের কার্ড, আর গ্রিন কালার মিনস গ্রোথের কার্ড। বাট থেকে দেখো ওরা ব্যালেন্স করতে চাচ্ছে। দেখো ওরা না, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, ওরা ব্যালেন্স কিন্তু দুদিকেই করতে চাচ্ছে। ওরা নিজের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে আমি এই কথাটা যেহেতু আজকে বলছি, ওরা ওয়াইফের সাথেও ব্যালেন্স করতে চাচ্ছে, আবার তোমাদের সাথেও ব্যালেন্স করতে চাইছে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলো তো, ব্যালেন্স করতে গিয়ে ওদের কিন্তু মুড সুইং হচ্ছে, ব্যালেন্স করতে গিয়েই মুড সুইং হচ্ছে ওদের। টুয়ের এনার্জি, দ্যাট মিনস মুনের এনার্জি, ক্লিয়ারিটি দিতে পারছে না, যার জন্য থেকে ওদের একটু প্রবলেম হচ্ছে। দ্য চ্যারিয়েট, ওরা জানে তোমাদের সাথে এই রিলেশনশিপটা ভীষণ চ্যালেঞ্জিং, বাট ওরা তাও লং জার্নি করে আসতে চাচ্ছে তোমাদের কাছে। আর সব থেকে বড় কথা, ওরা কিন্তু স্পিরিচুয়াল হচ্ছে, ওরা স্পিরিচুয়াল হচ্ছে। দেখো, বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার যারা ভিউয়ার্সের পার্টনাররা রয়েছে, ওরা কিন্তু শিব ঠাকুরকে ওরা এক্সেস, ওরা এখন ঠাকুরকে শুধু ডেকে যাচ্ছে। সেভেনের এনার্জি তো, মাঝে মধ্যে একটু মাথাটা ওদের গরম হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে ওরা খুব বেশি শান্ত হয়ে যাচ্ছে। ওরা তোমাদের কাছে আসতে যাচ্ছে, তোমাদের কাছে এসে মানে ওদের এখন একটা ফিলিংস চলে আসছে যে এখন আমি আর টাইম ওয়েস্ট করব না, এখন আমি যেভাবেই হোক, যেখানেই থাকি না কেন, দূরের থেকে আসব, আর আমি এখন অ্যাচিভ করার চেষ্টা করব। ওরা অন্য কারো বুদ্ধি কিন্তু অ্যাটলিস্ট নিচ্ছে তোমাদেরকে অ্যাচিভ করার জন্য। এই জিনিসটাও কিন্তু আমি বলে দিলাম। দ্য এমপ্রেস, তোমাদেরকে ওরা মনের এমপ্রেস মনে করে, সাম্রাজ্ঞী মনে করে। এমপ্রেস মিন্স, দেখো খুব ড্রেসটা দেখছো তো, খুব কালারফুল একটা ড্রেস, খুব ফ্যাশনেবল একটা ড্রেস। ওরা না তোমাদেরকে সত্যি কথা বলতে খুব ফ্যাশনেট, খুব কালারফুল, মানে তোমাদেরকে না সত্যি কথা বলতে ওরা এই জিনিসটাও কিন্তু ভাবে যে তোমাদের ড্রেসিং সেন্সটা কিন্তু খুব সুন্দর, তোমরা ভীষণ স্টাইলিশ, তোমরা সব দিকে মানে পারফেক্ট। এই জিনিসটা ওরা কিন্তু মনে করে, অলরেডি করছে আর করবেও। এমপ্রেস তো মনের মানে রানী কেন বলছি, সাম্রাজ্ঞী যেটাকে বলে, আরও উপরে হাই লেভেল। আর 3 এর এনার্জি যেহেতু এসছে, ওরা তোমাদেরকে ভীষণ নলেজেবল পার্সন মনে করে। প্লাস ওরা থার্ড পার্টির দ্বারা তোমাদের বিষয়ে নলেজ কালেক্ট করছে আর করবেও। সে বন্ধুবান্ধব হতে পারে, আদার্স কেউ হতে পারে, বাট তোমাদেরকে কিন্তু ওরা নজরে রাখছে, ঠিক আছে। লাস্টে চলে এসছে 5 অফ সোয়ার্ডস মিনস হচ্ছে, দেখো যেহেতু এমপ্রেসের পরে 5 অফ সোয়ার্ডস চলে এসছে, ওরা স্টেবিলিটি তোমাদের কাছে চাইছে, কিন্তু তোমাদের সাথে না ওরা এই থার্ড পার্টির জন্য, ওরা তোমাদেরকে যেহেতু কাঁদিয়েছে, তার জন্য ওরা এখন নিজেরাই নিজেদের থেকে কেউ কিন্তু পালাচ্ছে। একটা কনফ্লিক্ট হয়ে গেছে তোমাদের মধ্যে থার্ড পার্টি নিয়ে, কারো ক্ষেত্রে চোখের জল ফেলেছে ইচ্ছাকৃত থার্ড পার্টির জন্যই। বাট নাও ওরা স্টেবিলিটি চাইছে, একটা কমিউনিকেশন। দেখো, এটা তো কমিউনিকেশনেরও কার্ড, বাট একটা কমিউনিকেশন কিন্তু ওরা করতে চাচ্ছে, কিন্তু থেকে ওরা ভয় পালাচ্ছে কেউ। এটা কারো ক্ষেত্রে বললাম। এখন আমি দেখে নিচ্ছি যে গাইডেন্সটা না, এখন দেখে নিচ্ছি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কোশ্চেন অনেকের ছিল যে ম্যাম আমার পার্টনাররা কি আমার কাছে ফিরবে, আমাদের পার্টনাররা দেখিনি ফিরবে কি না, ফেরার চান্সেস কতটা। এটা 3 মান্থসের আমি তাও দেখে দিচ্ছি। দেখো, সত্যি কথা বলতে আমি 3টে কার্ড বের করব।
সেভেন অফ ওয়ান্স, ওরা তোমাদের সাথে আমি দেখতে পাচ্ছি রাইট নাও ওরা একটা বাউন্ডারি ক্রিয়েট করেছে ম্যারেজ লাইফে, ওরা একটা কম্প্রোমাইজ করছে, এটা কিন্তু কম্প্রোমাইজিং ইনি কার্ড। আর ওদের না এই মুহূর্তে আমি দেখছি আমার পার্টনাররা কিন্তু মানে আমার ভিউয়ার্সের যারা পার্টনাররা রয়েছে অ্যাকচুয়ালি যারা আমার ভিউয়ার্সের পার্টনার, তোমরা কিন্তু অনেকটা এখন মানে দূরে রয়েছো, মানে বেশ অনেকটাই দূরে। তো এখন যদি বলো ফিরে আসবে কি না, ওদের এই ক্ষেত্রে ওরা কিন্তু অন্য কারো বুদ্ধি নিচ্ছে যে কি করা উচিত। কারণ সেভেন অফ ওয়ান্স এটা অ্যাকচুয়ালি গ্রোথের কার্ড, এটা কেতুরও কার্ড। ওরা ফিরবে কি ফিরবে না, সত্যি কথা বলতে ওদের ব্রেন কিন্তু এখনও কাজ করছে না, এটা সত্যি কথা। তবে ওরা একটা কিন্তু আর ম্যারেজ লাইফে ওরা কিন্তু একটা কম্প্রোমাইজ করছে, এটাও আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। আর লাভ রিলেশনশিপে ওরা একটা বাউন্ডারি এই মুহূর্তে ক্রিয়েট করেছে। এই মুহূর্তে ওরা জানে যে তোমাদের কাছে ফিরতে হলে ওদের কিন্তু হার্ডওয়ার্কিং মানে প্রচুর করতে হবে, মানে কি যে যুদ্ধটা করতে হবে ওরা কিন্তু এটা খুব ভালো মতনই জানে। ওরা কিন্তু সত্যি কথা বলতে এটা নিয়ে চিন্তা ভাবনা করছে না যে তা না, করছে কিন্তু অন্য কারো বুদ্ধিটা নিচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তের কথা বললাম, এটা আমি 3 মাসেরটা যেহেতু বলছি, ঠিক আছে। এবার 3 মাস পরে কি হবে তখনকার রিডিং আলাদা, এখনকার এনার্জিতে তাই বলছে, এখনকার যে এনার্জি। কারণ কালকে আমি যদি এটার রিডিংটা আমি করি তাহলে হয়তো আবার হ্যাঁ চলে আসবে, ঠিক আছে। সুতরাং ওইভাবে অ্যাকচুয়ালি বলাটা পসিবল না, নর্মালি যে প্রেডিকশনটা আমরা করার সেটা আমি করে দিচ্ছি। এবার 7-এর পরে 6-এর এনার্জি এসছে, ওরা একটা অ্যাটেম্পট নেবে, ওরা কিন্তু একটা অ্যাটেম্পট নেবে, যেহেতু কেতুর পরে শুক্র চলে আসছে, অ্যাটেম্পট কিন্তু ওরা একটা নেবে তোমাদের কাছে ফেরার চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওদের প্রথমে ব্রেন সত্যি কাজ করবে না, এটা করছেও না, বাট পরে আস্তে আস্তে ওরা নিজেরাই তোমাদের কাছে আসার জন্য উঠে পড়ে লাগবে, গ্রোথ চাইবে, ওদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। কারণ এই মুহূর্তে রাইট নাও কেতুতে কি হয়, না থাকে বুদ্ধি, না থাকে কনফিডেন্স। সো ওদের কিন্তু আস্তে আস্তে যে একটা কনফিডেন্স, দেখো তোমাদের কাছে যে ফিরবে ওদের তো একটা কনফিডেন্স থাকতে হবে। ওরা কি হিসাবে ফিরবে তোমার কাছে, ওরা তোমাদের ভালোবাসাটাকে দেখবে, তারপর না ওদের একটা কনফিডেন্স লেভেলটা হাই হবে। তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওদের কনফিডেন্স লেভেল কিন্তু ডে বাই ডে হাই হবে। তখন কিন্তু ওরা সরি তোমাদের দিকে ওরা কিন্তু এগোতে চাইবে কেন বলছি, ওরা এগোবে তোমাদের দিকে। দেখো এগোচ্ছে, অলরেডি গ্রোথ চাচ্ছে, তোমাদেরকে ফলো করবে, এখনও ফলো করছে, আপকামিং আরও ফলো করতে 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 ওদের মাইন্ডটা কিন্তু হঠাৎ করে একটা সাডেন একটা চেঞ্জেস আসবে, তখন ওরা কিন্তু তোমাদের কাছে ফিরবে। 2 অফ, এটা কিন্তু সবার জেনারেল রিডিং, আবার সবাই ধরে বেশো না যে কি মজা আমার পার্টনার ফিরবে, এই জিনিসটা ধরে বসবে না। 2 অফ ওয়ান্স, একটা চিন্তা ভাবনা ওরা কিন্তু অলরেডি করছে তোমাদের কাছে ফেরার। 6-এর পরে বাবা 2 অফ ওয়ান্স, দুটোই তো গ্রোথের কার্ড চলে আসছে। গ্রোথ, প্রথমে ওরা হার্ডওয়ার্কিং করবে, ব্রেন কাজ করবে না, তারপরে আস্তে আস্তে ওদের সেলফ কনফিডেন্সটা বাড়বে তোমাদের কাছে মানে আসার। দেখো এগোচ্ছে তোমাদের দিকে, দেন তোমাদেরকে ওরা অ্যাচিভ করেছে। দেখো হাতে একটা কিছু নিয়ে আছে, কাকে চয়েস করেছে বাইরের দিকে, ওদের মন তো অ্যাকচুয়ালি ঘরে নেই, ওদের মন তো তোমাদের দিকে। আর ক্লিয়ার কাট জানিয়ে দিচ্ছি, ওরা তোমাদেরকে অ্যাচিভ করেছে। ওরা নতুন ওরা কিন্তু অনেক কিছু থিঙ্কিং করছে অলরেডি তোমাদের সাথে রিলেশনশিপে গ্রোথ আনার, এটাও কিন্তু আমি বলে দিলাম। ওরা অ্যাচিভ করার জন্য উঠে পড়ে লেগেছে, ওরা তোমাদেরকে অ্যাচিভ করবে, ওরা তোমাদের কাছে কিন্তু ফিরবে, ফেরার চান্সেস 100-এর মধ্যে 80%, ঠিক আছে। লাস্টে যেটা এসছে সেটা হচ্ছে পেজ অফ কাপস, ওরা রিস্ক নেবে, ওরা তোমাদের কাছে ফিরে আসার ওরা রিস্ক নেবে, ভালোবাসে তোমাদেরকে প্রচণ্ড, এতটা বেশি ইমোশনাল পেজ অফ কাপসে। ওরা কিন্তু তোমাদের কাছে আসার জন্য ওরা রিস্ক ওঠাবেই ওঠাবে, ওরা জানে রিস্ক আছে, ওরা তাও ওঠাবে, এইটুকু আজকে আমি বলে দিলাম। ভালো তো, এবার গাইডেন্সটা দিয়ে দিই। নো কন্ট্যাক্ট সিচুয়েশনের এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে ইউনিভার্স এই আপকামিং 24 আওয়ার্সে কী গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদের আর আমার ভিউয়ার্সদের পার্টনারের।
এই দেখো, এর উপরে আর গাইডেন্স নেই। সিরিয়াসলি, আই ক্লেম ইট কথাটা লেখো। দ্য সান কার্ড, গ্রোথ। রিলেশনশিপে তো গ্রোথ আনতে বলছে, বাচ্চা কিন্তু দুই পক্ষেরই আছে। গ্রোথ আনতে বলেছে রিলেশনশিপে, একে অপরের সাথে ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে বলেছে, এই রিলেশনশিপে রিইউনিয়ন আনতে বলেছে ইউনিভার্স এই আপকামিং 24 আওয়ার্সের মধ্যে। বিকজ এই কার্ডটাই হচ্ছে গ্রোথের কার্ড, 19 নম্বর কার্ড। দ্যাট মিনস 1, 9 থেকে 10 ইজ ইকুয়াল টু কত হয়? 10, 1, 0-র কোনো ভ্যালু থাকে না। দ্যাট মিনস 1, গ্রোথ আনতে বলেছে তোমাদেরকে, একটা ক্লিয়ার কাট একটা কমিউনিকেশন, একে অপরকে ক্লিয়ারিটি মানে দিতে বলেছে। মানে ক্লিয়ার কাট কমিউনিকেশন করলে তোমাদের মধ্যে একটা জিনিস ইউনিভার্স বলতে চাইছে, রিলেশনশিপে কিন্তু 100% গ্রোথ আসবেই আসবে। একে অপরকে ম্যানিফেস্ট করতে বলেছে, যে ম্যানিফেস্ট করো একে অপরকে। তোমরা যত বেশি একে অপরকে ম্যানিফেস্ট করবে, তোমরা কিন্তু তত তাড়াতাড়ি একে অপরকে পাবে। সানের কার্ড যেখানে, এর উপরে আর কোনো রকম গাইডেন্স হয় না। সো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তারা একে অপরকে ম্যানিফেস্ট করো, ক্লিয়ার কাট কমিউনিকেশন করো। এই রিলেশনে কিন্তু ডে বাই ডে গ্রোথই আসবে। কেমন লাগলো আমার রিডিংটা ডেফিনেটলি আমাকে জানিও, কমেন্টস বক্সে কমেন্টস করবে। আর প্লিজ ভুলভাল কমেন্টস করবে না, অনেক রকম কমেন্টস করো। আমার মানে এগুলো আমি এই টাইপের বাজে কমেন্টস আমি কিন্তু অ্যাকচুয়ালি পড়ি না। কোনো ভালো কমেন্টস হলে বলো, করো ডেফিনেটলি। আর ক্লেম ইট কথাটা লিখতে একদম ভুলবে না। আর থ্যাংক ইউ ইউনিভার্স, এই কথাটা লিখবে। আর যেহেতু সান কার্ড বেরিয়ে গেছিলো, আই ক্লেম ইট তো আজকে একদম পজিটিভলি লিখবে। কারণ একটা জিনিস তোমরা যত পজিটিভ ম্যানিফেস্ট করতে থাকবে, তোমাদের কাছে সেই জিনিসটা কিন্তু অনেক তাড়াতাড়ি আসবে। কথায় বলে ম্যানিফেস্ট এমন একটা জিনিস পজিটিভলি, আর ইউনিভার্সের দেওয়ার ক্ষমতা কিন্তু অসীম। ইউনিভার্স একটা ইম্পসিবল জিনিসকেও কিন্তু যখন তোমরা পজিটিভলি সেটার প্রতি লয়াল থাকো, হ্যাঁ, তখন ইউনিভার্স কিন্তু সেই জিনিসটা দিতে বাধ্য হয়। তো এই জিনিসটা করো, দেখবে তোমরা সাকসেসফুল হবে। আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কালকে সকালে যদি আমার শরীরটা ঠিক থাকে, ডেফিনেটলি আমি ধনুরাশি আর তুলা রাশির উপরে আমি লাভ রিডিংটা একটু করে দেব, যদি আমার শরীরটা ঠিক থাকে। ঠিক আছে, আমি চেষ্টা করব। আর কোনো রকম যদি ভিডিও তোমাদের বলা হয় যে আপলোড করবো কোনো সাবজেক্টের ওপরে, সেই জিনিসটা তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্টস বক্সে কমেন্টস করবে। আর যদি মনে হয় যে কোনো রকম পার্সোনাল গাইডেন্স নিতে চাইছো, ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করবে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।